নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টির আকাশ কিচেন আপনাদের আবারও সুস্বাগতম। তো দেখুন, আমি আজকে কত গাজর নিয়ে এসেছি। তো একদম ফ্রেশ ফ্রেশ গাজর নিয়ে চলে এসেছি। 2-2.5 কিলো মানে 2.5 কিলোর মতনই গাজর ছিল। আর এখানে আমার মেয়েটা দেখুন, বলে আমি তোমাকে একটু হেল্প করে দিই। তো ও একটু হেল্প করছে, গাজরগুলোকে ছিলে দেওয়ার চেষ্টা করছে। গাজরের ছালগুলোকে আমি একটু অল্প করে ছুলে নিচ্ছি। তো আজকে আমি বানাবো গাজরের হালুয়া। আপনারা নিশ্চয়ই অনেক গাজর দেখে বুঝতেই পেরেছেন আমি আজ কী রেসিপি করব। তো আমি আজ বানাবো গাজরের হালুয়া। গাজরগুলোকে ভালো করে ছুলে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি। তো এবার এটাকে গ্রেট করো। মেয়ে বলছে বড়টা দিয়ে করো, তাই ওকে একটু দেখিয়ে দিলাম যে দেখ, এটাতে অনেক বড় বড় হচ্ছে, হবে না ওটাতে, তাই এই ছোটোটাতে করতে হবে। তো এই ছোটোটা দিয়েই আমি কুড়ে নিচ্ছিলাম, কিন্তু অনেকটা সময় লাগছে। একটা গাজর করতে প্রায় আধ ঘন্টা মতন টাইম লেগে যাচ্ছে। তো এই জন্য আমি আর সেই ঝামেলায় গেলাম না। তো আমি এটাকে মিক্সারে করে নেবো। যাদের হাতে সময় কম তারাও এই পন্থাটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আশা করি আপনাদের খুব উপকার হবে। আমিও ভীষণ উপকৃত হয়েছি। তো এটা আমি সবগুলোকে একটু একটু করে দিয়ে মিক্সারে একটু পেস্ট করে নিয়েছি। একেবারে কিন্তু মিহি পেস্ট আমি করিনি, দেখুন একটু কিন্তু খিচখিচে রয়েছে, ঠিক এরকমই করে নিয়েছি। তো এক থালা পুরো একদম ভরে ভরে রেডি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে 2 চামচ ঘি দিয়ে নিলাম। দেওয়ার পরে গোটা এলাচ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এলাচটাকে গুঁড়ো করেও দিতে পারেন, আমি কিন্তু এলাচটা গুঁড়ো করে দিইনি। ও হ্যাঁ, তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তাই তেজপাতাটা দিয়ে নিলাম, এতে গন্ধটা খুব সুন্দর হবে। দিয়ে এবার গাজরগুলো তুলে দিচ্ছি। আর এই প্রথমবার কিন্তু আমি বানাচ্ছি গাজরের হালুয়া। তো অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো গাজরগুলো তুলে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে একটু ভাজা ভাজা হয়। ভালো করে আমি এটাকে ভালো করে নেড়ে চুড়ে নিয়ে ঢাকা দিয়ে করে নিচ্ছিলাম। তো দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে। একটু সামান্য ভাজা হয়েছে, একটু টাইট হয়ে গিয়েছিল। তো এবার আমরা পরের জিনিসগুলো দেব। তো এটা অনেকটা নাড়া নেওয়ার পরে নেড়ে রেড কাউ একটা নিয়েছি আমি 500। তো এটা আমি পুরো দিয়ে নিচ্ছি এখন। আমার কিন্তু 750 মতন দুধ লেগেছিল। তো এটার পরেও আমি কিছুটা দিয়েছিলাম। তো দেখুন একদম রেড কাউয়ের ভীষণ ঘন দুধ হয়, তো ভীষণই ভালো লাগে। আর এই গাজর হালুয়াতে আমি দিয়ে নিলাম এটা। দেখুন এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। আর এখানে দেবো আমি 200 গ্রাম মতো খোয়া, আর বেশি করে কাজু কিশমিশ। আর খোয়াটাও কিন্তু অনেকটাই দিতে হবে। তো আমি গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে হাতেও ভেঙে নিতে পারেন, আমি কিন্তু এইভাবে গ্রেট করে নিচ্ছি। এগুলো কিন্তু দিতেই হয় আমি যতদূর জানি, যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি তাই ট্রাই করলাম। যদি ভুল ত্রুটি হয় অতি অবশ্যই আমাকে সেটাও জানাবেন কমেন্টে আপনারা প্লিজ। দেখুন দুধটা দিয়ে গাজরটা একদম সেদ্ধ করে নিচ্ছি। একটু সামান্য স্বাদ মতো একটু নুন দিলাম। মিষ্টি জিনিসে কিন্তু নুন দিলে মিষ্টিটা খুলে যায়, ভীষণই ভালো লাগে। তো দেখুন গাজরটা কিন্তু অনেকটা টাইট হয়ে এসেছে, দুধ দেওয়ার পরে একটু পাতলা হয়ে গিয়েছিল। তারপর আমি একটু কাজু কিশমিশ দিয়ে নিলাম, অল্প একটু রেখেছি ওপরে দেওয়ার জন্য। এবার আমি 2 কাপ চিনি দিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো একটু কম বেশি করে নেবেন। এবার এটাকে আরও ভালো করে হতে দেবো। তারপরে খোয়াটাও দিয়ে নিচ্ছি কিছুটা, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন ভালো করে এটাকে এবার শুকিয়ে নিচ্ছে। এটা আমাদের অলমোস্ট হয়ে এসেছে। তো দেখুন এটা আমার শুকিয়ে গিয়েছে। ওপর থেকে কাজু কিশমিশ আর যে খোয়াটা রেখেছিলাম সেটাও দিয়ে নিচ্ছি। তো আমার গাজরের হালুয়া কিন্তু রেডি। আপনারা জানাবেন কেমন হয়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।